ফাইনালের পথ জটিল, থাকবেন না সাদিকু। মুম্বাই সিটিএফসিকে হারিয়ে আইএসএল এর শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্টস, যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সমর্থকদের কাছে। নিজেদের এই ছন্দ বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল মেরিনার্সদের। সেই মতো কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওড়িশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মনবীররা। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও সময় এগোনোর সঙ্গে সঙ্গেই ম্যাচের দখল নিয়েছে ওড়িশা। শেষ পর্যন্ত ফিজির ম্যাজিশিয়ান রয় কৃষ্ণার করা গোলে জয় সুনিশ্চিত করে সার্জিও লোবেরার ফুটবল ক্লাব, যার ফলে সেমিফাইনালে দ্বিতীয় লেগে মাঠে নামার ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাডভান্টেজ থাকবে মুর্তাজা ফলদের। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে বেশ কিছুটা পিছিয়েই শুরু করতে হবে মোহনবাগান দলকে। তবে সেখানেই শেষ নয়, এবারের এই প্রথম লেগের ম্যাচে লাল কার্ড দেখার দরুন মাঠের বাইরে থাকতে হবে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে, যা কিছুটা হলেও চাপে রাখবে মেরিনার্সদের। যার ফলে অজি ফুটবলার জেসন কামিন্সের পাশাপাশি দিমিত্রি পেত্রাতোসের ওপর বাড়তি দায়িত্ব থাকবে দ্বিতীয় ম্যাচে। উল্লেখ্য, প্রথম লেগের সেমিফাইনালের গোলের শহর সুযোগ হাতছাড়া করেছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো, না হলে বদলে যেতে পারত গোটা পরিস্থিতি। সেই সাথে জাপানি ডিফেন্ডার হেক্টর ইউথসের হঠকারী সিদ্ধান্তের সুযোগ নিয়ে বাগান গোলরক্ষককে পরাস্ত করে যান রয় কৃষ্ণা। তাই দ্বিতীয় লেগের জন্য আঁটো ডিফেন্স লাইন তৈরির দিকেও নজর দিতে হবে বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। সেক্ষেত্রে শুভাশিস বসু ও আনোয়ার আলীর পাশাপাশি প্রয়োজন মতো ব্র্যান্ডন হ্যামিলকে খেলানোর কথাও ভাবতে পারেন তিনি। কলকাতা 24/7.in।